আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের আরাম ঠান্ডা ঠান্ডা কুল কুল রিফ্রেশিং ডেজার্ট রেসিপি। ম্যাঙ্গো এবং সাবুদানা দিয়ে তৈরি করা এই মজার ডেজার্টটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। আর এই আমের ভরা মৌসুমে যদি আমরা আম দিয়ে মজার মজার ডেজার্ট বানিয়ে না খাই তাহলে কি করে হয়। তো দেখুন, আমি আজকে আম সাবুদানা দিয়ে খুব মজার একটা ডেজার্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত আকর্ষণীয় হয়েছে, এটা খেতেও অনেক মজার। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ডেজার্ট রেসিপি। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা এবং এর মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার 1 কাপ পরিমাণ পানি। এবং এই পানির মধ্যে সাবুদানাগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো অপেক্ষা করছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে পানিটা সাবুদানা টেনে নিবে এবং ফুলে যাবে কিছুটা। এখন সাবুদানাগুলো রান্নার জন্য রেডি হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ঠান্ডা দুধ। আমি এখানে 1.5 কেজি দুধ আগে থেকে জাল করে 700 গ্রামের মতো করে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। এভাবে দুধ ঘন করে ঠান্ডা করে এর মধ্যে দিলে এর টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর সাবুদানাগুলো যেহেতু আগে থেকে ভিজে রাখা, তাই 4 থেকে 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। রান্নাটা আমি মিডিয়াম আঁচে করে নিব। দেখুন সাবুদানাটা স্বচ্ছ হতে শুরু করেছে। সাবুদানার ভিতরের অংশ যখন না দেখা যাবে, সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে, তখন বোঝা যাবে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো আপনারা চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন, আর আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি চিনি ইউজ করব না। কনডেন্স মিল্ক দিলে এই ডেজার্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই আমি কনডেন্স মিল্ক দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য। যদি একান্তই কারো কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি। তো এরপরে আমি সরাসরি চুলা থেকে একটি মিক্সিং বলে নামিয়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিব 2 ঘন্টার জন্য। এরপর দেখুন ফ্রিজ থেকে বের করে আমি এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ আমের পিউরি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তো আমি এখন আমের পিউরিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে দেখুন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে আমের পিউরিটা মিশিয়ে নিচ্ছি। আর আমি এই আমের পিউরিটা করেছি এই শুধু আম আর কিছুই না। আমগুলো কেটে আমি একটি ব্লেন্ডার জারে করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন যে আমের পিউরিটা মেশানোর পরে এর কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ছোট ছোট টুকরো করে রাখা আম। তবে এই আমটা আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনি আপুদের, যাতে এটা করতে সুবিধা হয়। দেখুন আমটা আমি ছুরিদা কেটে এরপর একটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। সম্পূর্ণ আমটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু বাদাম কুচি। আপনারা চাইলে আরও কয়েক ধরনের ফল দিয়ে দিতে পারেন। আমি যেহেতু আমের ডেজার্ট করছি তাই আমি শুধু আম দিয়েই করেছি। এর মধ্যে আমি কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিব। তো বাদামটা দিলে এই ডেজার্টটা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাদাম কুচিগুলো দেওয়ার। বাদামগুলো এনে আগে ভিজিয়ে রাখবেন, তারপর এগুলো কুচি করে দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু বরফ টুকরা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব, তাই আমি এর মধ্যে বরফ টুকরাগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করবেন। আর দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব। তো দেখুন আমি কিভাবে পরিবেশন করে নিচ্ছি। তো ফার্স্টে আমি চামচ দিয়ে গ্লাসে নিয়ে নিচ্ছি। আমি এভাবে বাকি গ্লাসগুলো চামচের সাহায্যে নিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো। আর আমের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ডালিমটা দিলে দেখতে খুব
সুন্দর লাগে, তাই আমি ডালিম দিয়ে এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অন্য কোনো ফলও দিতে পারেন, আপনারা চাইলে চেরি ফলটাও দিতে পারেন। তো আমার কাছে ডালিমটা ছিল তাই ডালিমে দিয়েছি। দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু খুব মজা। আপনারা এই গরমে ভরা আমের মৌসুমে এই ডেজার্টটা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।